ओम गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीनित्यानन्दप्रभुं वन्दे श्रीचैतन्यसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे श्रीराधिके चरणद्वयं गोपीजनसमायुक्तं श्रीवृन्दावनमनोहरम्। वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शांति ओम शांति ओम शांति। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलिजुग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जगत गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमोद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए
তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদনন্তর সপার্ষদ শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনুরূপ দণ্ডবত প্রণতি জানিয়ে গৌড়ীয় বেদান্ত সমিতির প্রাক্তন আচার্যদ্বয় শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত বামন গোস্বামী ঠাকুর তথা সুহৃদবর শ্রীমদ্ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী ঠাকুরের পাদপদ্ম বন্দনা অভিমুখে বেদান্ত সমিতির প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা তথা আচার্যদেব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের পাদপদ্ম বন্দনা করি। উপস্থিত ত্রিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারী বৃন্দ, समुपस्थित भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद ও মাতৃমণ্ডলী, প্রারম্ভে সকলকেই জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে আজ আমরা এই বাদকুল্লা নামক একটি ছোট্ট গ্রামের এই এক প্রান্তে আমাদের বিশেষ শ্রদ্ধেয় শ্রীপাদ চিন্ময় প্রভুর আশ্রম প্রাঙ্গণে বসে কিছু ভাগবতী কথা শ্রবণ এবং কীর্তনেতে অংশগ্রহণ করবার সংকল্প নিয়ে এতক্ষণ যাবৎ আমরা সে সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলাম। কলিযুগ পাবনাবতারী ভুবন মঙ্গল পরম করুণ শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ কমলে সনাতন গোস্বামী চরণ যখন সাধনের কথা জানতে চেয়েছিলেন, তখন শ্রীমান মহাপ্রভু 64 প্রকার ভক্তি অঙ্গের কথা কীর্তন করে শুনিয়েছিলেন। কিন্তু পরক্ষণে চিন্তা করে দেখলেন যে কলির মানুষ 64 প্রকার ভক্তি অঙ্গ যাজন করতে পারবে না। তখন তিনি ভাগবতের দিকে দৃষ্টি ফিরিয়ে নবদা সাধন ভক্তি অঙ্গের কথা বলেছিলেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যং সূক্ষ্মাত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চ নবলক্ষণা ক্রিয়েত ভগবত্তধ্যা তন্মন্যে অধিতমুত্তমম। অর্থাৎ শ্রী ভগবানের কথা শ্রবণ, তারপরে ভগবানের নাম কীর্তন, নিরন্তর ভগবানের পাদপদ্ম স্মরণ এবং শ্রী ভগবানের সম্মুখে তাঁর বন্দনা এবং প্রাতঃকালে ব্রহ্ম মুহূর্তে জাগরিত করার পর তারপরে শ্রী ভগবানের অর্চন, তারপরে দাস্যবৃত্তিতে সেবা এবং সূক্ষ্মবৃত্তিতে সেবা, তারপরে একবারে আত্মনিবেদন। তো এইটা যে প্রহ্লাদ মহারাজ বলেছিলেন সর্বাপেক্ষা উত্তম বিদ্যা, এর উপরে কোনো বিদ্যা নেই। জগতের কাব্য ব্যাকরণ সাংখ্য ষড়দর্শন তীর্থ MA PRS PhD ডিফিল ডিলিট যত রকমের ডিগ্রি ডিপ্লোমা থাকুক না কেন, যদি মাইনাস গড হয়ে যায় তাহলে রেজাল্ট আসবে -0।
ম্যাথমেটিক্সে তারা জানেন শুধু যদি কেউ জিরো পায়, হয়তো কোনো দিন জিরোর বাম পাশে ফিগার বসালে তার মূল্যায়ন হয়, কিন্তু মাইনাস জিরো যদি থাকে তাহলে আর ওই জিরোর কোনো মূল্য থাকে না। তেমনি ভগবানকে যদি বাদ দিয়ে দেওয়া যায় আমাদের এই মনুষ্য জীবনে, আপনারা এবং আমরা যে যাই করি না কেন তার দ্বারা নরকের পথের যাত্রী হতে হয়। সেই জন্য কবিরাজ গোস্বামী চরণ তাঁর অমর লেখনী শ্রী চৈতন্য চরিতামৃত বলেছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিয়াও সে রৌরবে পড়ি মজে। চার বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চার আশ্রমী ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এরা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভজন না করেন, এই বর্ণ এবং আশ্রম ধর্ম প্রতিপালন করেও তারা অনন্তকালের জন্য রৌরব নামক নরকের মধ্যে গিয়ে পচতে পচতে তাদের জীবন অতিবাহিত করতে হয়। সেই জন্য আবার কবিরাজ গোস্বামী বলেছেন, এত সব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম ঐকান্তিক হইয়া লয় কৃষ্ণৈক শরণ। কেননা শ্রীকৃষ্ণই হচ্ছেন আমাদের ইহকালের এবং পরকালের বান্ধব। জগতের যাদেরকে আমরা বান্ধব বলে মনে করি, এটা হচ্ছে দুদিনের জন্য পান্থশালার পরিচয়ের মতো। সব এক এক দিন এক একজনকে ছেড়ে ছেড়ে চলে যায়, তখন বান্ধবত্ব ওইখানেই চিরসমাপ্তি ঘটে। কিন্তু প্রকৃতপক্ষে যখন এই দেহটা চলে যাবে, তখন পতি পত্নী পুত্রকন্যা তারা ওই বাড়ির সীমানা পর্যন্ত চোখের জল ফেলবে। তারপরে শ্মশান বন্ধুরা যখন শ্মশানের ঘাটে নিয়ে যাবে, সেখানে তারা একটু তাদের দুঃখ নিবেদন করবে। তারপরে অগ্নিদেবকে দিয়ে যখন দেবেন, তখন অগ্নিদেব বলবেন যে এটা আমার আহার্য, তাই অগ্নিদেব গ্রহণ করবে। কিন্তু অগ্নিদেব আহার্য গ্রহণ করলেও তার যে অন্তরাত্মা, সেই আত্মার সঙ্গে পরমাত্মারূপী গোবিন্দ তার সঙ্গে চিরকালের জন্য থাকবেন। অতএব সেই শ্রী গোবিন্দই হচ্ছেন আমাদের পরম বান্ধব। তাই বলেছেন বেদব্যাস, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখাত তমেব, তমেব বিদ্যাং দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। অর্থাৎ আমার বলিতে প্রভু আর কেহ নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। অতএব জগতে এটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝে উঠতে না পেরেছি যে শ্রী ভগবানই আমার একান্ত প্রিয়জন, একান্ত বান্ধব, এবং শুধু তাই নয় ইহকাল এবং পরকালের বান্ধব, জেনে তাঁর চরণে আত্মসমর্পণ করতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত নরকের থেকে নিস্তার লাভের কোনো সম্ভাবনা নেই। তাই শ্রীমান মহাপ্রভু ভাগবতের দিকে তাকিয়ে এই নবদা ভক্তি অঙ্গের কথা বললেন, কিন্তু পরক্ষণে চিন্তা করলেন যে কলির মানুষ এই নবদা ভক্তি অঙ্গ যাজন করতে পারবে না। কেন? কলির মানুষ হচ্ছে দোষের সমুদ্র। শ্রীমদ্ ভাগবতে বর্ণন করা হয়েছে কলির দোষ নিধি রাজন। নিধি মানে হচ্ছে সমুদ্র। সমুদ্রের যেমন গভীরতার পরিমাপ করা যায় না,
সমুদ্রের জলের যেমন পরিমাপ করা যায় না, সমুদ্রের পারাপার নির্ণয় করা যেমন বড় কঠিন, তেমনি কলির জীবের দোষের এই প্রকার পরিমাপ এত গভীর থেকে গভীরতম, একে হিসেব করে বের করা যাবে না। তাই শ্রীমদ্ ভাগবত এক কথায় জানিয়ে দিলেন, কলির দোষ নিধে রাজন। হে মহারাজ পরীক্ষিত, জেনে রেখো কলির জীব হচ্ছে দোষের সমুদ্র। তা হলে কি হবে, তার মধ্যে একটা আবার মহৎ গুণ আছে। অস্তি যে কো মহৎ গুণ। সেটা কি মহৎ গুণ? মহৎ গুণটা হলো এমন দুঃখের সমুদ্রের মধ্যে অবস্থান করেও তার মধ্যে আবার প্রায়ণ অল্পায়ুষা সংসেব্য কলাবস্মিনী যুগে জনা মন্দা সুমন্দা মতয় মন্দভাগ্যা উপদ্রুতা। কলির জীবের চিত্রাঙ্কন করছেন অল্প আয়ু, পরমায়ু অত্যন্ত কম। যেমন সত্যযুগের মানুষের কমপক্ষে পরমায়ু ছিল 1,00,000 বৎসর, সেক্ষেত্রে কলিকালের মানুষের পরমায়ু শাস্ত্রে নির্ণয় করেছেন আয়ু বর্ষ শতম, 100 বৎসর। আচ্ছা বলুন তো, যারা এখানে আছেন তাদের মধ্যে 100 বৎসরে পদার্পণ করেছেন কেউ আছেন বলে মনে হয়? মনে হয় তার আগেই সব টিকিট কেটে চলে গেছেন। খুব বিরল যে 100 বৎসরে পদার্পণ করেছেন। তাই এটা একটা দোষ, অল্প আয়ু। তারপরে কলির মানুষ হচ্ছে অলস। এই যে এখানে বসেছেন, এই আমাদের খগেন প্রভু যে আপনাদের ডেকেছেন হরিকথা শোনার জন্য, তার মধ্যে আমি দেখছি অনেকেই নিদ্রা দেবীর কোলে ঢলে পড়ছেন। তার কারণ এদের অলসতা প্রবণ। যেখানে সত্যযুগে 1,00,000 বৎসর দিবারাত্রি ধরে এক আসরে বসে ধ্যান করতে পারতেন, সেখানে কলির মানুষ আমরা 1 ঘন্টা একটু ভাগবত কথা শুনব, তার মধ্যেও অলসতার কবলে কবলীকৃত। আর হচ্ছে কি মন্দ ভাগ্য, এদের ভাগ্যটাও মন্দ। আর কি না মন্দমতি, এদের মনের বিচারধারাটাও খারাপ। ওর জন্য খগেনবাবু নিমন্ত্রণ করছেন, কি দরকার ওখানে যাওয়ার, আমরা এখানে ঘরে বসে বসেই সময় অতিবাহিত করব। মন তাকে বিপদগামী করছে। মন্দমতি আর ঝুপদ্রুতা মানে রোগ শোক জরাজীর্ণ কলেবর। এ যতই আমরা কসমেটিক দিয়ে জগতের কাছে সুন্দর বা সুন্দরী বলে প্রেজেন্ট করতে চাই না কেন, যদি ওই রিপেয়ারিং সেন্টারগুলোতে যাওয়া যায় তাহলে আমরা বুঝতে পারবো যে কতখানি ইনঅ্যাক্টিভ পার্টস নিয়ে আমরা বসে আছি। সাইকেল রিপেয়ার করতে গেলে সাইকেল রিপেয়ারের দোকানে যেতে হয়, মোটর সাইকেল রিপেয়ার করতে গেলে সেখানে মোটর সাইকেলের গ্যারেজে যেতে হয়, 4 হুইলারের কাছে সেটা সেই গ্যারেজ যেতে হয়, বড় বড় ট্রাকগুলো যখন সেই সব জায়গার যে কাজ হয় সেই মোটর ট্রাকের গ্যারেজে যেতে হয়। তেমনি আমাদের যে রিপেয়ারিং সেন্টারগুলো মানুষের হয়েছে কোথায়? এই বড় বড় হাসপাতাল, বড় বড় নার্সিং হোম, এই সমস্ত জায়গাগুলোতে গেলে বোঝা যায় বাইরের থেকে চামড়াটাকে শুধু সুন্দর আমরা রেখেছি, কিন্তু ভিতরের পার্টসগুলো কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে যা চিন্তার করে ধারণা করা যায় না। তাই রোগ শোক জরাজীর্ণ কলেবর, এই রকম আমাদের অবস্থা। রোগে যাদের দংশন করেছে তারা কখনো অর্চনে অধিকার লাভ করতে পারে না। যেমন তুলসী পত্র যত সুন্দরই হোক, যদি পোকা কেটে যায়,
পূজারী যেমন ওই তুলসীর পত্রটাকে ওই অর্চন পাত্রের থেকে তুলে বাইরে ফেলে দেয়, কেননা ওটা ভগবানের সেবায় লাগবে না, তেমনি আমাদের রোগগ্রস্ত রূপী কীট যে আমাদের শরীরকে দংশন করে বসে আছে, ওই শরীর দিয়ে কখনো শুদ্ধভাবে জীব অর্চন করতে পারবে না। এই জন্য রোগ শোক জরাজীর্ণ কলেবর নিয়ে তা ভগবানের পাদ পদ্ম আরাধনা করাও সম্ভব নয়। এই হচ্ছে কলির দোষ। তাই এই দোষের কথা চিন্তা করে শ্রীমন মহাপ্রভু আবার নবদা ভক্তি অঙ্গের থেকে পঞ্চাঙ্গ ভক্তিতে নিয়ে আসলেন। সেটা কি? সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। যদি প্রকৃত সাধুর সান্নিধ্যে আমরা যেতে পারি, তাহলে তার পবিত্র সান্নিধ্যে গিয়ে আজকাল সাধুসঙ্গ বলতে যে তথাকথিত সাধুসঙ্গ, সেই খারাপ সেন্সে আপনারা নেবেন না। পরস্পরানুরক্ত কৃষ্ণ কথায়াম অতিবাহিতম, অর্থাৎ সাধু তিনি যখন তার সান্নিধ্যে আসবেন তখন তিনি কৃষ্ণ কথাতে তিনি আপনাকে অনুপ্রাণিত করবেন শ্রীকৃষ্ণ ভজনের জন্য। এটার নাম হলো সাধুসঙ্গ। আর সেই সাধুর সঙ্গ যদি কোনো সৌভাগ্যবান জীবের সৌভাগ্যের উদয়েতে ঘটে থাকে, আমাদের গোস্বামী তুলসীদাস বললেন, এক ঘড়ি আধি ঘড়ি পুনঃ আধি সে পুনঃ আধ, তুলসী কহে সৎসঙ্গ মে কাটে কোটি অপরাধ। কোটি কোটি যদি অপরাধও থাকে, যদি সেই রকম সাধুর ক্ষণকাল সঙ্গ হয়, তাহলে সেই সঙ্গের ফলে অনায়াসে আমরা এই অবিদ্যারূপী মায়ার সংসারের বন্ধনকে ছিন্ন করে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মরূপী গোলক বৃন্দাবনের পথের যাত্রী হতে পারব। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী সেখানেও জানিয়েছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এক লবকাল মানে যাকে বলা হয়েছে 1/11 পার্ট অফ দ্য সেকেন্ড। এক সেকেন্ডকে 11 ভাগ করলে তার এক ভাগকে বলা হয় লবমাত্র কাল। এত সামান্য সময়ের জন্য যদি কোনো সৌভাগ্যবান জীবের মহতের পবিত্র সান্নিধ্য লাভের সুযোগ ঘটে, তিনিও অনায়াসে একদিন নয় একদিন তার নিজ গৃহে তিনি ফিরে যেতে পারবেন। এটা তো সব আমাদের রেন্টেড রুম, সব ভাড়া বাড়ি, সব আমরা এসেছি। কখন ওয়ার্নিং আসবে ভ্যাকেট করো, সে আর কারো কথা শুনবে না, তখন এই ঘর থেকে টেনে বের করে ফেলে দেবে। যারা এত প্রাণপ্রিয় বলে মনে করেছিল, তারাও পর্যন্ত ঘর থেকে বের করে দেবে। এমন দিন আসবে, বা পূর্বপুরুষগণ এইভাবে সেই ঘর থেকে বেরিয়ে গেছেন। আমরা যদিও জগতে গৃহপ্রবেশের অনুষ্ঠান করি, কিন্তু গৃহপ্রস্থানের অনুষ্ঠান কেউ করতে জানি না। সেই গৃহপ্রবেশ অনুষ্ঠানটা যেমন করতে শেখা গেছে, তেমনি গৃহপ্রস্থানের অনুষ্ঠান করতে গেলে কি করতে হবে? নিরন্তর মহাপ্রভু যে কথা বলছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব নাস্তিরেব গতিরন্যথা। কলিকালে শ্রী ভগবান নাম রূপে আছেন এই কলিযুগে। তাই এই যেন ক্ষণকালও আমাদের বৃথায় না চলে যায়, তাহলে কি হবে? আমরা গৃহপ্রস্থানের সেই মহাপ্রভুর প্রদত্ত যে নাম, সেই নাম যদি গ্রহণ করতে পারি, সেই প্রস্থানের সময়তে আর নরককুণ্ডে যমরাজের দূতগণ আমাকে নিয়ে যেতে পারবে না। ভগবান বিষ্ণুর দূতগণ এসে সুবর্ণ বিমানে চড়িয়ে সেই গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবনে নিয়ে চলে যাবেন। অর্থাৎ সেইটাই হলো আমাদের গৃহপ্রস্থানের মহোৎসব। সেইটাই গৃহপ্রস্থানের যথার্থ মহোৎসব। তা না হলে এই গৃহপ্রস্থানের দ্বারা
শোকের ছায়া নেমে আসবে, শোকের ছায়া নেমে আসবে। তাই সেই শোকের ছায়া থেকে মুক্ত হবেন তিনি, যিনি অন্তে যা মতি সা গতি। অন্তিম সময়েতে যা মনে আসবে তার গতিটাও ঠিক সেই রকম হয়। ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে উপলক্ষ করে জানিয়েছিলেন, জং জং বাপি স্মরণং ভাবম তজত্যন্তে কলেবরম তং তমে বৈতি কন্তীয় সদা তদ্ভাব ভাবিত। এই দেহটা ছাড়ার সময় যার যে চিন্তা হবে ঠিক সেই অনুরূপ তিনি সেইভাবে জন্ম লাভ করবেন। আপনারা জানেন পৃথিবীর রাজত্ব পেয়েছিলেন মহারাজ ভরত। পৃথিবীর রাজত্ব, তারপরে যখন তিনি বানপ্রস্থ অবলম্বন করলেন, বানপ্রস্থ অবলম্বন করে কি করবেন? ভগবানের আরাধনা করবেন। বৃক্ষের তলায় বসে গণ্ডকী নদীর তটে তিনি ভগবানের জন্য মনোনিবেশ করছেন। হঠাৎ একটা সিংহের গর্জন শুনতে পেলেন অসমাপ্ত সমাধিতে। তখন চোখ উন্মিলন করে তিনি দেখলেন যে একটা আসন্ন প্রসবা হরিণীকে একটা সিংহ গ্রাস করবার জন্য ছুটে এসেছিল, কিন্তু প্রাণ বাঁচাবার জন্য ভয়ে ভীত হয়ে হরিণীটা ওই গণ্ডকী নদীর জলেতে ঝাঁপ দিয়েছে। আর ওই জলে ঝাঁপ দিয়ে যখন ওই পাড়ে উঠে যাচ্ছে তখন মাঝ নদীতে তার বাচ্চাটা প্রসব হয়ে গেছে। আর কখনো ওই বাচ্চাটা জল থেকে মাথাটা তুলে একটুখানি শ্বাস নিচ্ছে আর নিজের শরীরের ব্যালেন্স রাখতে পারছে না, আবার জলে ডুবে যাচ্ছে। আবার একটু মাথা তুলে শ্বাস নিচ্ছে, আবার জলে ডুবে যাচ্ছে। ব্যাস আসন ছেড়ে মহারাজ ভরত ঝাঁপিয়ে পড়লেন ওই নদীর জলে। গণ্ডকী নদীর থেকে ওই মৃগ শিশুটিকে তুলে আনলেন। তুলে এনে প্রখর শীতের রাত নিজের উত্তরীয় অঞ্চল দিয়ে তার গায়ের জল মুছিয়ে দিয়ে আর শুকনো ঘাসের মধ্যে তাকে সাহিত্য করে খুব আদর যত্ন করে তাকে রাখতে শুরু করলেন। সকালবেলা আবার কচি কচি ঘাস তুলে নিয়ে এসে তার মুখে দিতে লাগলেন। তারপরে একটি ছোট্ট পাথরের পাত্র নিয়ে তার মধ্যে গণ্ডকী নদীর জল নিয়ে তাকে খাওয়াতে লাগলেন। এইভাবে খাওয়াতে খাওয়াতে হরিণ শিশুটি যখন একটু বড় হলো তখন মনে করলেন যে ঠিক আছে, এবার আমি একটু ইষ্টে মনোনিবেশ করি। কিন্তু যখনই ইষ্টে মনোনিবেশ করতে চায়, ওটা পশু হলে কি হবে? স্নেহ তো সকলেই বোঝে। বলে আমার মালিক কেন আমাকে আমার সঙ্গে আর কথা বলছে না, চোখ বন্ধ করে বসে আছে। কখনো তার মস্তক আঘ্রাণ করে, কখনো তার হস্ত আঘ্রাণ করে, কখনো বা লাফ দিয়ে তার কোলে উঠে বসে। তখন তার ধ্যান আর হয় না, ধ্যান ভঙ্গ হয়ে যায়। এইভাবে সময় চলতে চলতে অন্তিম লগ্ন এসে গেল। আয়ু সূর্য অস্তাচলে যাচ্ছে। তখন শেষ নিঃশ্বাসের লগ্নটি তিনি মনে করছেন যে আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার এই হরিণ শিশুটাকে কে রক্ষা করবে? একে তো বাঘ বা সিংহ এসে ধরে খেয়ে ফেলবে। মৃত্যুর সময়তে হরিণ চিন্তা করেছিল বলে মৃত্যুর পরে তাকে হরিণীর গর্ভে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। আজকাল বড় দুঃখের বিষয়, গৃহস্থ মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন গোমাতার সেবা তারা করতে চায় না। বা সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে যখন বাড়ির প্ল্যান করবার জন্য তাকে ডেকে প্ল্যান দিচ্ছেন, তখন বলছেন যে দেখুন আমার একটা ডগ রুমের প্ল্যান রাখবেন, বলছে না যে একটা গড রুমের প্ল্যান করুন। আর সকালবেলা ভোরে উঠে বাবু কি করেন? গোমাতার সেবার জন্য চাকর রেখেছেন, আর ওই বড় অ্যালসিসিয়ানের জন্য
ভালো মোটা চেন নিয়ে কুকুরের চাকরিগিরি করছেন, কুকুরকে গিয়ে পায়খানা প্রস্রাব করাচ্ছেন, কুকুরকে নিয়ে আদর করে ঘুরছেন। আমাদের গুরুবর্গ বলতেন, দিস লাইফ ইজ দ্য ফাউন্ডেশন অফ ইয়োর নেক্সট লাইফ। এই জীবনটা হলো তোমার ভাবি জীবনের প্রস্তুতি। সুতরাং আর মানব হয়ে জন্মগ্রহণ করে ওই কুকুরের পশ্চাতে সময় দিয়ে কুকুরের প্রতি প্রীতি আচরণ করার দরুন মৃত্যুর পরে ওই মানুষটা কুকুর হয়ে জন্মগ্রহণ করবে। আর যদি গোমাতার সেবা করত, চাকর বাকর না দিয়ে, গাও বিশ্বস্য মাতা, গাভী হচ্ছেন বিশ্বের মাতা এবং সর্বকালের মা সন্তান প্রসব করেছেন, মাতৃদুগ্ধের অভাব। ডাক্তার বলছেন যে গোদুগ্ধতে অর্ধেক জল অর্ধেক দুগ্ধ মিশ্রণ করে ওই বাচ্চাটিকে দিন। আর মায়ের সন্তান যখন 2-4 বছর বড় হয়েছে, তখন যদি মাতৃদুগ্ধ পান করতে চায়, মা তখন বলবে এত বুড়ো ছেলে এখন আবার দুগ্ধ পান করতে এসছে, আর মা দুধ দিতে চান না। কিন্তু যখন 5-7 বছর বয়স যদি আহার্য গ্রহণ করতে না পারে, ডাক্তারবাবু তাকেও গোদুগ্ধের প্রেসক্রিপশান করে দেন। কেননা গোদুগ্ধেতে এমন সমস্ত পুষ্টি রয়েছে যা শরীরকে সর্বপ্রকারেই সংরক্ষণ করতে পারে। কৈশোর বয়সে, যৌবনে, প্রৌঢ়কালে, বার্ধক্য বয়সে বিশ্বসজ্জায় শায়িত, কিন্তু কোনো কিছু আহার করতে পারছে না। ডাক্তারবাবু বলছেন যে ঠিক আছে, ওকে অল্প অল্প করে গোদুগ্ধ প্রদান করুন। মানে জীবনের প্রথম থেকে শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্ত পর্যন্ত দুগ্ধ দান করেন গোমাতা। আর শ্রী ভগবান শ্রীধাম বৃন্দাবনে আবির্ভূত হয়ে তিনি গোমাতার চারণ করে জগৎকে শিক্ষা দিলেন যে তোমরা যদি গোচারণ করতে পারো, গোমাতার সেবা করতে পারো, তাহলে গোমাতার আমি অত্যন্ত প্রিয়, আর তার যারা সেবা করবে তারাও আমার প্রিয়। তাদের কেশাকর্ষণ করে অন্তিম লগ্নে আর তাদের নরক যাত্রা করতে দেব না, আমার ধাম গোলক বৃন্দাবনে নিয়ে যাব। কিন্তু কাল কলি, ইন্দ্রিয় বৈরিবর্গ, শ্রী ভক্তি মার্গ কোটি কণ্টক রুদ্ধ, হা হা কামি কিমহং করমি, শ্রী চৈতন্য চন্দ্রং যদি নাদ্যং কৃপাঙ্করসি। কাল কলির বলিয়ান। আপনি যদি তাকে ভালোভাবে বলেন, স্যার আপনি এই কুকুরটাকে না নিয়ে আপনার বাড়িতে একটু গোমাতার সেবা করুন না, বলে বাসায় থাকুন, রাখুন, আপনার উপদেশ আপনার কাছে থাক। আমার কত উপকার করে জানেন কুকুর? একটা কুকুরের পিছনে মাসে একজন 10,000 12,000 টাকা খরচা করে, কিন্তু একটা দরিদ্র ব্যক্তি এসে যদি এক মুষ্টি চালের ভিক্ষা চায়, তাকে ওখান থেকে বিমুখ করে পাঠিয়ে দেয়। কেউ যদি ভগবানের সেবার জন্য কিছু প্রার্থনা করে, তখন তাকে ওখান থেকে বিমুখ করে পাঠিয়ে দেয়। এ হচ্ছে কালের প্রভাব। তুলসীদাস বললেন, সাচ্চা কহে তো মারে লট্ঠা, ঝুটা জগৎ ভুলাই, গোরস গলি গলি ফিরে সুরা বৈঠল বিকাই। घर का बहुरी प्रीत न पावे, चेत चरावे दासी, धन्य कलिजुग तेरी तमसा दुख लगे और हंसी। गैया दुखे कुत्ता पाले, उसकी बछड़ी भूखा, साले को उत्तम खिलावे, बाप ना पावे रूखा। সুতরাং এই হচ্ছে অবস্থা। কলির মানুষ এরা ভগবানের পাদপদ্ম আরাধনা করতে বিমুখ, সমস্ত দিক দিয়ে দোষদুষ্ট। তাই শ্রীমান মহাপ্রভু আরও সংক্ষেপ করে দেখলেন যে কত সংক্ষিপ্ত করা যায়, তখন এই পঞ্চাঙ্গ ভক্তির কথা বললেন। সাধু সঙ্গ, যেটি শঙ্করাচার্য বললেন, স্বনামিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নবতরণে নৌকা। ক্ষণকাল যদি কোনো মানুষ প্রকৃত সাধুর সান্নিধ্য লাভ করতে পারে, আজ বলুন তো বাদকুল্লাতে কত লোক আছেন। আমাদের শ্রীপাদ কৃষ্ণ কমল প্রভু বলেছিলেন যে ওখানে প্রায় 1 থেকে 1,500 লোকের প্রসাদের ব্যবস্থা। কজন বসছেন আপনারা এখন?
বলে এখন বসছেন আমরা হার্ডলি 150 লোক, 1500-এর 150 লোক, কিন্তু যখন প্রসাদের ব্যবস্থা হবে তখন দেখবেন ঠিক তখন 1500 কি তাকে আরো ওভারটেক করে যেতেও পারে। তো সুতরাং ভগবানের কথাতে রুচি থাকবে না, এটা কালের প্রভাব, এটা কালের প্রভাব। ওই যে বললাম মন্দমতি, মন্দ ভাগ্য, এদের ভাগ্যটাও খারাপ আর মতিটাও মন্দ। সুতরাং তাই এখানে বলছেন যে সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। এই 5টির অল্পেতেই পঞ্চম পুরুষার্থ শ্রীকৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। মহাপ্রভু সেটিও বিচার করে দেখলেন যে কলির মানুষ এই 5টা ভক্তি অঙ্গও যাজন করতে পারবে না। তখন কি করলেন? তখন মহাপ্রভু বললেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রীহরি নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। কিন্তু শ্রীমান মহাপ্রভু এই পঞ্চাঙ্গ ভক্তি থেকে একেতে কনভার্ট করলেন, যে একমাত্র নিরপরাধে যদি কৃষ্ণ নাম গ্রহণ করে তাহলে অকৈতব কৃষ্ণ প্রেম লাভ করে সে অনায়াসে ভগবত ধাম যাত্রা করতে পারবে। কিন্তু হয়তো পরক্ষণে কেউ প্রশ্ন করতে পারে, তাই সেটি মহাপ্রভুর মনের মধ্যে জাগলো। তাই বলছেন যে আচ্ছা আমাদের তো 1,00,000 বৎসর পরমায়ু নয়, বা 10,000 বৎসর নয়, বা 1000 বৎসর নয়, সত্যতীর্থ দাপরের মতো, এ তো কেবলমাত্র 100 বৎসর পরমায়ু। তার মধ্যে যদি 100 বৎসরই ধরে নিই, তার মধ্যে 50 থেকে 60 বৎসর তো নিদ্রায় চলে যায়। রাত্রিতে 12 ঘন্টা চলে গেল, তবু একটু সূর্য উদয়ের আগে বিছানা ছেড়ে উঠতে আমাদের ইচ্ছা করে না। জানালার ভিতর দিয়ে সূর্যের কিরণ আসছে বেলা 9টা, তারপরে বাবু উঠছেন বিছানা ছেড়ে। তারপরেও আবার মধ্যাহ্ন ভোজের পরে আবার কয়েক ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টা আবার বিছানায়। এইভাবে বিচার করে দেখলে 60 থেকে 70 বৎসর চলে গেল, বিছানায় সময় নষ্ট হয়ে গেল। বাকি থাকলো 30 বৎসর। 5 বৎসর কৌমারকালেতে চলে গেল অজ্ঞ অবস্থাতে খেলাধুলা করতে করতে। তারপরে কি হলো, পৌগণ্ডকাল আসলো, সেখানে একটু পড়াশোনায় মনোনিবেশ করতে গিয়ে সেখানে 10-15 বৎসর চলে গেল। তাহলে কত হলো, 20 বৎসর গেল, আর আছে মাত্র 10 বৎসর। তারপরে যৌবনেতে যুবতীর কর শক্ত করে ধরলাম, সেখানে ধরে সন্তান সন্ততিকে নিয়ে আসলাম, বাস এই করতে করতে বার্ধক্য এসে গেল। এখন সর্বেন্দ্রিয় দুর্বল, ক্ষীণ কলে বড় পীড়া বসে হইনু কাতর। এখন চোখ আর দেখতে পায় না, কান আর শুনতে পায় না, নাক ঘ্রাণ নিতে পারে না, দাঁতগুলো সব পড়ে গেছে। অঙ্গং গলিতং পলিতং মুন্ডম দন্ত বিহীনম জাতি তুণ্ডম করধিত কম্পিত শোভিত দণ্ডম তদবিনা মুঞ্চতি আশা ভণ্ডম রে মূঢ়মন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দং ভজ মূঢ়মতি। তো সুতরাং এই তো আমাদের জীবনের দশা। সুতরাং আর যদি বাকি 10 বৎসর, তো 10 বৎসর তো বার্ধক্যে কেটে যাবে। লোকে বলে না যে এখন কি হরিভজন করবে, বয়স হোক তারপরে তো করবে। দেখুন আপনার ছেলেকে যখন স্কুলে পাঠাচ্ছেন তখন বাল্যকাল থেকেই পাঠাচ্ছেন। 4 বৎসর বয়স হচ্ছে তখন থেকে আপনি তার টিউটারের ব্যবস্থা করেছেন, তারপরে তার স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন। গান বাজনা শেখাবেন, সেটিও বাল্যকাল থেকে শেখাচ্ছেন। কি খেতে হবে না খেতে হবে, খাদ্য সামগ্রী সম্বন্ধেও বাল্যকাল থেকেই তার ব্যবস্থা করছেন। আবার যত রকমের কার্যকলাপ সব দেখবেন বাল্যকাল থেকে শিক্ষার ব্যবস্থা করেছেন। আর যখনই বলা হলে যে হরিভজন করুন, তখন বললেন যে না, তখন আর বাল্যকালের দরকার নেই, এবার বুড়ো হয়ে তারপরে। তখন মানে কি হয়েছে, সংসার সব চুষে নিয়েছে। হ্যাঁ, একবারে তুলসীদাস খারাপ ভাষায় বলেছেন যে দিন কো মহিনী রাত কো বাঘিনী পলক পলক লুহু চুষে দুনিয়া সব বাওরা হোকে ঘর ঘর বাঘিনী পোষে।
এ যেমন পাকা আমের যেমন ফেটে গিয়ে যেমন গাছে তার রসটা ঝরতে 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 একবারে সব শেষ হয়ে পড়ে যায়, থাকে কেবল খোসা আর বীজ, তেমনি সংসারে বিষয় ভোগ করতে করতে বুদ্ধি চলে গেছে, বিদ্যা চলে গেছে, বল চলে গেছে, শক্তি চলে গেছে, মেধা শক্তি চলে গেছে, দৃষ্টিশক্তি চলে গেছে, এবার কখানা হাড় আর একটু চামড়া কেবল রয়েছে। এই খোসাটা নিয়ে কি আর হরিভজন হবে? সুতরাং এ তো এখন শ্মশানে যাওয়ার যোগ্য, সুতরাং এই সময় আর হরিভজন হবে না। তাই যা না হয় বাল্যকালে আর না হয় কোনো কালাকালে। তো সুতরাং যেটা বাল্যকালে হলো না আর আর অন্য সময়েতে হাজার চেষ্টা করলেও তা করা যাবে না। যাই হোক, যখন এইভাবে অল্প সময় পরমই আমরা পেয়েছি, তো তখন শ্রীমান মহাপ্রভুকে হয়তো কেউ জিজ্ঞাসা করতে পারেন যে অল্প সময়ের মধ্যে আর সময় তো চলে গেল, কি করে ভগবানকে পাওয়া যাবে? তখন মহাপ্রভু তার সঙ্গে আর একটা ভক্তি অঙ্গ সংযোজন করলেন। কি বললেন? প্রভু কহে বৈষ্ণব সেবা আর করো নাম সংকীর্তন, তবে দুই করো অতি শীঘ্র পাবে শ্রী গোবিন্দ চরণ। অর্থাৎ যদি নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্তের সেবার ব্যবস্থা করেন, তাহলে সেই সেবার দ্বারা শ্রী ভগবান তাঁর জিহ্বা মন্দিরে বসে বসে ভোজন করবেন, আর তার দ্বারা ভগবান অত্যন্ত প্রীত হয়ে সেই নাম সংকীর্তনকারীকে অতি শীঘ্র, পরমায়ু অল্প হলেও এই অতি অল্প পরমায়ুর মধ্যেও শীঘ্র শ্রী গোবিন্দের পাদপদ্ম লাভ করে আমরা জন্ম মৃত্যুর চক্রকে চিরতরে ভেদ করে আমরা আমাদের নিত্য গোলক বৃন্দাবন, যেখানে আমাদের পার্মানেন্ট রেসিডেন্স, তাই আমাদের পরম গুরুদেব বলতেন ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। দিস ইজ দ্য মেসেজ অফ শ্রী গৌড়ীয় মঠ অর শ্রী চৈতন্য ফিলোসফি। চৈতন্য দর্শন বা গৌড়ীয় মঠের এইটাই সন্দেশ, ফিরে চলো মন আপন ঘরে, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে পর আর পুনরাবর্তনের কোনো কথা নাই, আর এই জন্মমরণ মালার মধ্যে আবর্তিত হতে হবে না। গর্ভবাসং মহাদুঃখম ত্রাহিমাং মধুসূদনম। গর্বে হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দুঃখ, মহাদুঃখ সেখানে বলেছেন। তাই ত্রাহিমাং ত্রাহিমাং বলে আমরা প্রার্থনা জানাই। তখন কোনো সৌভাগ্যবান জীবকে ভগবান জ্যোতিরূপে দর্শন দেন, তখন আমরা বলি কোনো রকমভাবে আমাকে তুমি এই গর্ভের কারাগার থেকে প্রকাশ করে দাও, আমি কথা দিচ্ছি আমি জন্মগ্রহণ করে তোমার পাদপদ্ম ভজন করব। কিন্তু সেই কথা দিয়ে এসে সংসারের মায়াজালের চক্রে আমরা এমনই মুগ্ধ হয়ে যাই, ভগবানের সব কাজ করতে পারি, কিন্তু বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, হরি না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি। তাই আমাদের কবি বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে সাধন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। অর্থাৎ তুমি যখন এসেছিলে তখন তোমাকে কাঁদাতে জেনেছিল এরা সব কাঁদাতে জানে, হাসাতে জানে না। ওই যে তুমি তার রূপ দর্শন করে এসে একটুকু চিন্তা করছিলে চোখ মুখ বন্ধ করে, তাই এরা গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে দরকার হলে ডাক্তার নিয়ে এসে ইনজেক্ট করতেও কুণ্ঠাবোধ করে না। আর তোমাকে যখনই তুমি ক্রন্দন করো আর তখন এরা হাসতে থাকে। এমন জীবন তুমি করিবে সাধন, মরণে হাসিবে তুমি। তোমার মৃত্যুতে তুমি হাসতে 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 শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মর্পী গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবে। আর যারা যেতে পারলো না তারা তোমার জন্য চোখের জল ফেলবে। তাই যেতেই যখন হবে জগৎ ছেড়ে, এ জগৎ এ দেহ ছাড়িয়া যাবিরে সংসার, কোথা রবে তোমার এই সাধের পুত্র পরিবার। ওরে নয়ন মুদিলে সবই অন্ধকার, রাখ রতিমতি চরণে, হেলায় রতন হারায় নামন, কেবল হরি হরি বল বদনে। তাই আমাদের বাকি যেটুকু সময় আছে সেইটুকু সময়ের অপব্যবহার না করে যদি আমরা
শ্রী ভগবানের পাদ পদ্ম ভজন করতে পারি, তাহলেই আমাদের এই জীবনের সার্থকতা। তাই আমাদের কলিযুগ পাবন অবতারী প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে বললেন, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বতনে, হরি নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম সর্বে ভবন্তু সুখিনাম, সর্বে সন্তু নিরাময়াম, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। একটু বেশি সময় হয়ে গেল, 1:30 বেজে গেছে।